আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি পাশের পর ডাচ বাংলা ব্যাংক যে শিক্ষাবৃত্তি প্রদান করে সেটি নিয়ে মূলত আমাদের আজকের এই ভিডিও। এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে তোমাদের কি কি লাগবে, যোগ্যতা, কাগজপত্র সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এতে করে তুমি আবেদন করার সকল প্রক্রিয়া জানতে পারবে। আমি তোমাদেরকে সকল বিষয়ে বোঝানোর জন্য সুন্দরভাবে আলাদা জায়গায় লিখে নিয়েছি। তুমি এখান থেকেই ডিরেক্ট জানতে পারবে স্টেপ বাই স্টেপ তোমার কি কি প্রয়োজন। প্রথমে আমরা আসি আবেদনের যোগ্যতায়। এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীর জিপিএ 5 থাকতে হবে। গ্রামীণ অনগ্রসর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ 4.83 থাকতে হবে। অর্থাৎ যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন তাদের 4.83 পেতে হবে, আর যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের জিপিএ 5 থাকতে হবে। এরপর আসি বৃত্তির সময়কাল। আগামী 2 বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে, অর্থাৎ এইচএসসি পর্যন্ত শিক্ষাবৃত্তিটি দেওয়া হবে। কত টাকা বৃত্তি পাওয়া যাবে? উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে 2,500 টাকা করে 2 বছরে মোট 60,000 টাকা বৃত্তি পাওয়া যাবে। পাঠ্য উপকরণ কিনতে 2,500 টাকা এবং পোশাকের জন্য 1,000 টাকা করে বার্ষিক অনুদান। বৃত্তির শর্ত, অর্থাৎ এই বৃত্তি পেতে হলে তোমাকে যে শর্তগুলো মানতে হবে। যে সকল শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা এই বৃত্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন না। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা 50% ছাত্রীরা প্রদান করা হবে। অর্থাৎ গ্রামীণ যে শিক্ষার্থী রয়েছে, ভালো ফলাফল করেছে, তাদের জন্য মূলত এই সুযোগ সুবিধাটা বেশি দেওয়া হবে। আবেদনের সময় যা লাগবে: আবেদনকারীকে পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি দিতে হবে। আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি দিতে হবে। এসএসসি সমমান পরীক্ষার নাম্বারপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি দিতে হবে। এছাড়াও আরও বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়, সেটা তোমরা কিভাবে দেখতে পারবে সে বিষয়ে বিস্তারিত বলে দেব। আবেদন প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। আবেদন শুরু হবে 14 মে 2024 এবং আবেদন শেষ হবে 8 জুন 2024। এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থী 12 জুনে প্রকাশ করা হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটারের নির্দেশিকায় প্রিন্ট সহ কপি সহ সব কাগজের সত্যতা যাচাই ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024। অর্থাৎ এটা তোমরা কিভাবে কোথা থেকে দেখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটে জানানো হবে। তো এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। তোমরা যারা আরও বিস্তারিত জানতে চাও তারা চাইলেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে তোমরা চাইলে স্কলারশিপ ইনফরমেশন দেখে নিতে পারবে। স্কলারশিপ হোমে যদি আমরা যাই, এখান থেকে যে তথ্য দেওয়া আছে সকল কিছু কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, তোমরা চাইলেই কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এরপরে আছে অ্যাপ্লাই, অর্থাৎ এখান থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখন পর্যন্ত আবেদন শুরু হয়নি, আশা করা যায় আজকালকের মধ্যে আবেদনটি শুরু হবে। আর প্রাইমারি সিলেক্টেড লিস্ট এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, এই যে এখান থেকে দেখে নিতে পারবে। আর যাবতীয় তথ্য তো সব কিছু দেওয়াই আছে। স্কলারশিপ হোম থেকেই তুমি এই যাবতীয় তথ্য, তোমার কোথায় কি করা লাগবে না লাগবে সব কিছু এইখানেই রয়েছে।